हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। चलो आज के हमारे महिषादल राजबाड़ीटा एकटू घुरे देखाबो। अनेक दिन धरे भेबेछि जे बाड़ी एले এই महिषादल राजबाड़ीর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, বাট সেভাবে সময় হয়ে ওঠেনি, তাই জন্য যাওয়া হয়নি। তো এখন চলে এসেছি महिषादल। আর ওই যে দেখা যায় আমাদের রাজ কলেজ, রাজ হাই স্কুল, এগুলো সব কিন্তু পাশাপাশিই থাকে। প্রত্যেকবারে ব্যাঙ্গালোর থেকে বাড়ি ফিরলে ভাবি যে একবার করে ভিডিওটা বানাবো, তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। আবার ব্যাঙ্গালোর ফিরে চলে যাই, তবে এইবারে কিন্তু আর ভুলে যাইনি, তো তাই জন্য চলে এসছে। অনেকটা একটু সন্ধে হয়ে গিয়েছিল, আর একটু আগে এলে আর একটু ভালো করে তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারতাম। তো এখন চলে এসেছি টিকিট কাউন্টারে। আগে ছিল টিকিট কাউন্টারে টিকিটের দাম ছিল 10 টাকা করে, আর এখন হয়ে গেছে কিন্তু 20 টাকা করে পার হেড, আর বাইক পার্কিংয়ের জন্য 5 টাকা। এই যে দেখতে পাচ্ছ আমাদের महिषादल রাজবাড়ি। আর আগের থেকে কিন্তু একটু খারাপ হয়ে গিয়েছে মানে ততটা মেনটেনেন্স করে না। অনেক দিন হলো আমি আসিনি, প্রায় 3 বছর হয়ে গিয়েছে। মেনটেনেন্স করে না ভালো করে, প্লাস এই যে চেয়ারগুলো বসার আরও অনেক কিছু, যেগুলো আই থিঙ্ক ওরা পারলে আরও অনেক কিছু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতে পারতো, কিন্তু সেটা ওরা করেনি। একদিকে টিকিটের দামটা বাড়িয়ে দিয়েছে, কিন্তু অন্যদিকে বসার জায়গা বা ভালো করে পরিষ্কার রাখা এবং সুন্দর করে সাজানো, সেটা কিন্তু ওনারা করছে না। আমার এইবারে গিয়ে মনে হলো, কারণ আগের বারের থেকে অনেকটাই কিন্তু খারাপ হয়ে গিয়েছে। তবে যেটা হয়েছে ভালো, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এই যে রাজবাড়িটা, এখানে কিন্তু অনেক বাংলা মুভির হচ্ছে, অনেক শুটিং হয়েছে, আবার হিন্দি মুভিরও শুটিং হয়েছে, সিরিয়ালের শুটিং হয়েছে এবং শর্ট ফিল্মের শুটিং হয়েছে, অনেক কিছু হয়েছে। তবে ভেতরটা ঠিকই আছে, বাট বাইরের পরিবেশটা ওরা চাইলে আরও একটু সুন্দর করে রাখতে পারত। যাই হোক, চলো এবার ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। প্রথম যখন রাজবাড়ির সংগ্রহশালা ওপেন হয়, তখন হয়তো 2012 কিংবা 2013, এক্সাক্ট ডেটটা আমার মনে নেই। খালি মনে আছে আর তখন স্কুলে পড়তাম, 10 কিংবা 11 এরকম হয়। আর কত বছর আগে, তখন কিন্তু বাবার সাথেই এসেছিলাম। তো প্রত্যেকবারই আসি, কিন্তু এই বাইরেটা ঘুরে চলে যাই, কিন্তু কখনো ভেতরে আর যাই না, যে হ্যাঁ দেখে নিয়েছি আর কি করব। আর ওই যে একটা হয় না, বাড়ির কাছের জিনিসের কদর আমরা কেউ দিই না, সেই রকমই একেবারে বাড়ির কাছে महिषादल মানেই আমাদের ঘরঘাট সবার, এরকম একটা ব্যাপার। যাই হোক, চলো এবার ভেতরেরটা গিয়ে দেখি। আজকে কিন্তু ভেতরে ঢোকাটা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্যই, যদিও বা এখানে হচ্ছে ক্যামেরা করা একেবারেই মানা ছিল, বাট আমি টুকটুক করে একটুখানি করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো এখানে ড্রয়িং রুমের মতো করা ছিল, বিভিন্ন হচ্ছে রাজা মহারাজাদের ছবি ছিল পুরনো, তারপরে হচ্ছে সোফা, ড্রেসিং টেবিল, পিয়ানো, যেইগুলো থাকে তোমরা জানো সেইগুলোই। আর বাইরে ওই যে ওটা হচ্ছে ডাইনিং টেবিলটা। আগে যখন আসতাম ওটাতে যাওয়ার জন্য পথ দিয়েছিল, কিন্তু এখন সেই পথটা ক্লোজ করে দিয়েছে, ওটাতে আর যেতে দেয় না। আর বাইরে রয়েছে এই পালকিটা, এইটার নামটা বাইরে থেকে দেওয়া হয়েছিল বিশ্রাম কক্ষ। ওই যে দেখতে পাচ্ছ একটা বড় খাট, সেটাতে সিঁড়ি দিয়ে উঠতে হবে, অনেকটাই উঁচু। আর সাইডে সোফা, আর আছে সাইডে একটা বাচ্চাদের দোলনা। এইটা দেখেছিলাম ভিডিও করতে করতে, কিন্তু খুব ভয়ে ভয়ে ভিডিও করেছিলাম, যে যদি আমাকে ধরে নেয় হয়তো আমাকে ফাইন করে দেবে, এই ভয়ে ভয়ে। বাট লুকিয়ে লুকিয়ে ভিডিওটা না হয় পুরোটা মোটামুটি করেই ফেললাম, আর তোমাদের সাথে শেয়ারটাও করে ফেললাম। চলো আর অন্যদিকে যাওয়া যাক, আরও কী কী আছে দেখার জন্য। তবে একটা ভালো জিনিস কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, সেটা হলো কি, রাজারা কী আগের দিনে শিকার করতো না করতো, কীভাবে শিকার করতো, সেই সব অস্ত্র এবং শিকার করার জিনিসপত্র, বড় বড় বাঘ, কুমির এবং আরও জন্তু জানোয়ার শিকার করতো, সেইগুলো কিন্তু সংগ্রহশালাতে রাখা ছিল। সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ওখানে কড়া সিকিউরিটি ছিল। আর এখানে এই যে খেলার জন্য দেখতেই পাচ্ছ, যেগুলো যতটা পেরেছি আমি শেয়ার করেছি। তবে ওই জিনিসটা কিন্তু, ওই সংগ্রহশালাটা আমার বেশি পছন্দ হয়েছিল, বাট হতাশ হয়েছি তোমাদের সাথে শেয়ার করতে না পেরে। তবে এইখানে এই যে বেলটা দেখো কতটা বড়, আর এখানে বিভিন্ন বইপত্র রাখা হয়েছে। বেলটা জাস্ট দেখো কতটা বড়, ঘন্টাটা। তবে খুব একটা বেশি সংগ্রহশালা নেই আমাদের এই রাজবাড়িতে, তবে যেটুকু আছে আমাদের महिषादल ছোট্ট রাজবাড়ির জন্য ঠিকই আছে। আর এই যে ওপরের সিঁড়িটা দেখো, এই সিঁড়িটা কিন্তু খুব সুন্দর, এটাও কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। এই সিঁড়িটার স্টাইল হচ্ছে ঘুরে ঘুরে ওপরতে যাওয়া, গোল গোল রাউন্ড করে সিঁড়িটা দেখতেই পেয়েছো। তবে আমাদের महिषादल কিন্তু এই রাজবাড়ির গোপালজির মন্দির এবং রাজগ্রাউন্ডের জন্যই কিন্তু বিখ্যাত। তো এখন প্রায় সন্ধে হয়ে গিয়েছে, পুরোটা আমার ঘোরা হয়ে গিয়েছে। এখন হচ্ছে নাইট ভিউটা দেখতে পাচ্ছ, নাইট ভিউটা
নাইট ভিউটা কিন্তু বেশ ভালোই লাগে। তবে আরেকটু সময় থাকতে পারলে তোমাদেরকে হয়তো আরও একটু চারিপাশটা ভালো করে ঘোরাতে পারতাম, বাট সেটা হলো না। অনেকটাই সন্ধে হয়ে গিয়েছে, ভিডিওতে ভালো করে আমি দেখাতে পারবো না। চলো, আরেকটা যেটা হয়েছে ভালো জিনিস, সেটা হচ্ছে যেহেতু 3 বছর আসেনি, কত কিছু চেঞ্জ হয়ে গেছে এখানে। এই রাজবাড়ির পাশে একটা বড় রেস্টুরেন্ট হয়েছে এবং সেখানে গান বাজনা সব কিছু হয়। ভীষণ সুন্দর হয়েছে। ইচ্ছে ছিল খুব রেস্টুরেন্টটাতে ঢোকার, কী কী খাওয়ার আইটেম কী কী আছে না আছে, বাট আমাদের বাড়ি আসার পরে অনেক কিছুই মানে কি বলবো, রিচ খাওয়ার হয়েছে, যেগুলো হেলথের জন্য একেবারেই ভালো নয়। তো সেই জন্য একটু হেলথ কনসিয়াসের জন্য আমাদের আর রেস্টুরেন্টটাতে যাওয়া হলো না, ইচ্ছে করেই যায়নি। তো পরে যদি কোনো একদিন রেস্টুরেন্টের ভেতরে ঢুকি, তো সেই ভেতরের অ্যাটমসফিয়ারটা সেটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। চলো, এবার আরও কিছু আমাদের কেনাকাটা আছে বাজারের ভেতরে, সেদিকেই যাওয়া যাক। এখন এখানে চলে এসেছি গাড়িতে একটু তেল ভরার জন্য। তো গাড়িতে তেল ভরে আবারও চলে এসেছি আমরা আমাদের মহিষাদল সিনেমা মোড়ের ওখানেই, ঘুগনি মুড়ি গলিতে, যেখানে এই চপের দোকানটা। এখানের চপ খেতে ভীষণ ভালো লাগে। ডিমের চপ, চিকেন চপ, এমনি মোচার চপ, আলুর চপ, বিভিন্ন রকমের চপ এখানে পাওয়া যায়। দেন আমি এখানে চলে এসেছি কিছু গ্রসারি আইটেম কেনার জন্যে। ওই যে ব্যাঙ্গালোর নিয়ে যাব খেসারির ডাল, মুগ ডাল, যেগুলো ওখানে পাওয়া যায় না, সেই জিনিসগুলো। তারপরে এখানে চলে এসেছি ফল নেওয়ার জন্য। এই মহিষাদল রাজবাড়ির ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ওখান থেকে চলে এসেছি বাড়ি। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই।